গ্রামখান পার হইতে পারছি, এখন নদীখান পার হইতে পারলেই শহরে যাওয়ানের গাড়ি পামু। মায়েরা সকালেও কথা কইতে পারতেছিল, এখন তো আর কথাই কইতে পারতেছে না। যত তাড়াতাড়ি হয় ওনার চিকিৎসা ব্যবস্থার দরকার ভাই। আমরা অলরেডি দেরি করে ফেলাইছি। এইবার যদি দিদিমণির বাসায় পৌঁছাইয়া দেখি সেইখানে কেউ নাই, তখন যে কি করুন কি জানে। ঠাকুরে ডাকেন ভাই, ঠাকুরে ডাকেন। তয় আমি কিন্তু অন্য কথা ভাবতেছি। কি কথা ভাই? ভাবতেছি পথে যদি তেমন চেকিং হয় তাহলেই তো। না না ভাই, যেমন কইরাই হোক কাগজ করে ফাঁকি দিয়া বাইরে হইতেই হইব, যেমন কইরাই হোক। সূর্য ভাই, কি? ওই দেখেন। খড়াও খড়াও। নমস্কার পুলিশ সাহেব, একটু শহরে যাইতেছিলাম। ভালো কথা, গাড়ি চেক করা হইব, নামতে লাগবো। গাড়ি চেক করবেন তো ইয়া তো খুব ভালো কথা। হ্যাঁ, গাড়ি চেক করেন আর কয়েন না, স্যার চলতেছে চারপাশে। শালা গো, ওই মুক্তির দল গো মরণে পাগনা গো যাইছে। যা কইছেন পুলিশ সাহেব, কোথাও শান্তিতে থাকানোর উপায় নাই। এই তো দেখেন, আসছিলাম আমার শ্বশুর বাসায় ধানচূড়া গায়ে, এই আমার শ্যালক। তা সেই গায়েও তাগো অত্যাচার বহাল রয়েছে। দেখেন না পুলিশ সাহেব, বইন আর বইনের জামাই কয়টা দিনের লিগে আমাদের নিকট আসছিল। তা বইনটার এমন ডায়রিয়া হয়েছে, কাল রাত থেকে তো শাড়ি নাই। এখন বাঁচাইতে পারি কিনা এই বড় কথা। যাইবেন কই? ঢাকা শহরে। ঢাকা শহরে কই থাকেন? মিরপুর। আমার বাবা মিরপুর থানায় আছেন তো। তাই নাকি? তা কোন পোস্টে? ওসি। তিনি তো ওসি, থানার সকল দায়িত্ব তার উপর কঠিন মানুষ, বড়ই কঠিন মানুষ। কত যে মুক্তিরে ধরছেন, আর সরকার তো তারে খুবই ন্যাক নজরে দেখেন। সকলেই বুঝি, কর্তব্য অবহেলা করি কি কইরা কন? এই ব্যাগ দুইখান একটু চেক করান লাগে। একখান ব্যাগের ভিতরে পিস্তল আছে, যদি একবার ধরা পইরা যাই আর কোনো উপায় নাই। এইবার আর রক্ষা নাই ঠাকুর, আর কেউ বাঁচাইতে পারবো না। মিথ্যা কথা কওনের লিগে এই জায়গাতেই না তিনজনেরে। কি হলো? এখন অগাই যান। হ্যাঁ নির্যাস লন না, এইখানে আমার স্ত্রীর জামা কাপড় ছাড়া আর কিছু মিলবো না। দেখো ওইটা দেন। ওইটা দেন। হ্যাঁ এনারা হেঁচা কথা কইছেন, যান আপনারা যান।
আচ্ছা কি এমন হয়েছে? এটা চুপ করে আমি আর দেখতে পাচ্ছি না ছোট। কি এমন হয়েছে যে তুই না খেয়ে মরবার পণ করেছিস? তো দাদা সকলকে বাঁধা ছান্দা করে গুছিয়ে নিতে বলছেন। কেন শুনছিস না সে কথা বলতো? আমি তো একবার না সহস্রবার কইছি এই দেশ ছাইরা আমি কোথাও যামু না যামু না যামু না। কেন এই একই কথা বারবার আপনারা আমরে কইতেছেন কোন দেখি? বাহ, এই তো বেশ গলার স্বর বেরিয়েছে। এত বড় একটা অন্যায় করেছিস, আবার বুক বাজিয়ে বলছিস বলিহারি যাই, বলিহারি যাই তোর ছোট। আচ্ছা শোন না, যা হয়েছে হয়ে গেছে, তো ভুলেছে। আমি ঠাকুরপুকে সামলে নেব। না হয় একটা অন্যায় করেই ফেলেছিস, তাই বলে কি সেটাকে ধরে থাকতে হবে? সেটাকে ধরে বসে থাকার কোনো মানে নেই ছোট। ভুলে যা সব। শোন আমার কথা, শোন। দেখ, নতুন করে সমস্ত কিছু আবার গুছিয়ে নিতে পারবি। দেখবি পুরনো পাপের কথা সবাই ভুলে যাবে। আশ্চর্য মানুষ কিন্তু আপনারা। কই কই আমার পোলাটার কথা তো কেউ ভাবতেছেন না। সে যে এখানে নাই, তারে যে খুঁজে পাওয়া যাইতেছে না, তারে একা এখানে ফেলাইয়া দিয়া স্বার্থপরে লাখান দেশ ছাড়তে পারেন আপনারা? আমার মুখ খোলাসনি ছোট। অনেক শুয়েছি আমি, আর শুইতে পারবো না বলে দিলাম। এতই যখন ছেলের জন্য দরদ, তাহলে এত বড় একটা অন্যায় কাজ কি করে করতে পারলি তুই? সুটা ভাবি, ও সুটা ভাবি। কি ব্যাপার আমি না, তুমি এখন এই সময়? বড় ভাবি, আমি আপনাদের নিকটেই আইছি। আপনাদের দুইজনের নিকটে আমার এখন কথা কনের আসিল। কি কথা? বড় ভাবি, আপনাকে বড় বিপদ, বড় ভাবি, বড় বিপদ। তার মানে? ঠাকুরজি, ও ঠাকুরজি, বলছিলাম তোমাদের সংসারে এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখনো যদি শিক্ষা না হয় তবে আর কবে হবে ঠাকুরজি? আবার কি হলো শুনি? যে কথাখানা সবাই বুঝতে পারছে, সে কথাখানা আপনি কেন বুঝতে পারছেন না পিসিমা? সেটা তো আমরাই বুঝতে পারছি না কো। তোমাদের বাড়ির বউ কলঙ্কিনী হলো, ছেলে নিখোঁজ হলো, এরপরেও যদি শিক্ষা না হয়। এসব কি কথা কইতেছে নতুন বউয়ের মা? বড় ভাবি, আপনি চুপ করে শুনতেছেন, কোনো জবাব দিতেছেন না? আচ্ছা চাচি, তুমি এবার একখানা কথা বলো তো দেখি। তুমি এই ভর সন্ধ্যাবেলা আমাদের শোবার ঘরে কেন ঢুকে এসেছো? এখন কি আবার আমাদের সকলকে নাইতে হবে নাকি? মুসলমান, এই কথাখানা কি বিস্মরণ হয়ে বসে আছে নাকি ভাই? ও, আমি মুসলমান না, আমি ভিতরে এলেই দোষ। কই কর্তাগো বাসায় আগে এইরকম নিয়ম ছিল, জানা ছিল না তো? তা আপনি যদি সবই জানেন, আপনি নিয়ম ভাইঙ্গা
আমার বাসায় যখন তখন হানা দেন কেন কোন তো? কি বললে তুমি? যত বড় মুখ না তত বড় কথা। শোনো আমি যে তোমাদের বাড়িতে যাচ্ছি না, এটা তোমাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আমার কোনো ভাগ্যের প্রয়োজন নাই নতুন বউয়ের মা। মনে মনে যখন আমাদের আপনি এত ঘৃণা করেন তখন। বৌদি, এই সমস্ত কথা কিন্তু এই বাড়ির কেউ কখনো ওদের বলেনি। সেই জন্যই তো এত বারবারন্ত হয়েছে, তা না হলে তো। তুমি কি বলতে এসেছিলে আমি না? কথাখান আমি আপনাকে দুইজনের নিকটেই কইতে চাই। দেখেছো মা, দেখেছো কেমন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সামনে আমাদের অপমান করছে? দেখেছো একবার? আমি না, তোমার যে বলার আছে আমাদের সকলের সামনে বলতে পারো। ছোট ভাবি, বড় ভাবি, আপনাকেও বড় বিপদ বড় ভাবি। আপনারা সাবধানে থাকেন, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছাড়া চলে যাওয়ার ব্যবস্থা করেন। আমি না, তুমি কইতাছো এই কথা? আমি কইতেছি এই কথা। একদিন আমি আপনাকে আটকাইয়ে রাখতে চাইছিলাম, কিন্তু আজ আমি। কিন্তু হঠাৎ তুমি এই কথা কেন বলছো? আহা, জানো উনি বলবেন তবেই আমরা যাব। শুনেন নতুন বউয়ের মা, আমি আপনাকে খাইও না, পড়িও না, তাই আমি আপনাদের ডরাইও না। আপনি আমার স্বামীর লগে মিল্লা এই চৌধুরী পরিবারের ক্ষতিকরণের চেষ্টা করতেছেন। কি কি আমার মায়ের নামে এত বড় কথা? কি গো ঠাকুরজি, এরপরেও তুমি চুপ করে থাকবে? তুমি এই কথা কেন বললে আমি না? এমন কথা কেউ কখনো বলে? কথাখান বাধ্য হইয়াই কইতে আসি বড় ভাবি। আপনারা আমার মালিকের কোনো ক্ষতি হইব যাই না, চুপ কইরা থাকি কি কইরা? জানো ঠাকুরজি, মাঝে মাঝে ওই একটু ওদের বাড়িতে যাই, জব্বরের সাথে একটু কথাবার্তা বলি, এটাই আমার দোষ হয়ে গেছে। ভাবিরা জানেন আমার স্বামী ভালা মানুষ না, তার ভিতরে অনেক গন্ডগোল। এও জানেন আমার স্বামী বিনা স্বার্থে কারুর লগে কথা কয় না। তাই নতুন বউয়ের মা যখন কইতাছেন কোনো স্বার্থ নাই, এমনি কথা কয়, তাইলে তো আমি অন্য একখান সন্দেহ করতাছি।
কি হলো বলো, বলো না কি সন্দেহ করো তুমি? এই যে একটু আগে আপনারা যা কইলেন ছোট ভাবিরে, ছোট ভাবি যদি কিছু না কইরা কলঙ্কিনী অপবাদ পাইতে পারেন, তাইলে আমার স্বামীর লগে যখন তখন কথা কওনের লিগা আমি আমি আপনার কলঙ্কিনী সন্দেহ করতেছি। কি বললে তুমি? তুমি জানো এই কথাটা বলার জন্য তোমাকে আমি নাকখত দেওয়াতে পারি? তাইলে তো আপনার ছোট ভাবির নিকটে নাকখত দিতে লাগে নূতন বইয়ের মা। কাইন্দেন না, কাইন্দেন না ছোট ভাবি। আপনি কেন কান্দাছেন? পদ্মার পানি রে কেউ যদি অপবিত্র কয়, তাইলে যে কইতাছে তার গুনাহ হয়। পদ্মার পানির যায় আসে না ছোট ভাবি, আপনি কাইন্দেন না, কাইন্দেন না ছোট ভাবি। যাক বড় ভাবি, আপনি সংসারের কর্ত্রী, আমার সন্দেহের কথাখানা আপনারে কইলাম। এবার বিবেচনা আপনার।